আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে সকল সম্মানিত রিটার্ন দাতাগণ অনলাইনে আমার মাধ্যমে নির্ভুলভাবে রিটার্ন সাবমিট করেছেন তাদের তালিকা। তো এই তালিকাগুলো আমি বিভিন্ন পর্বে প্রকাশ করব। আজকে দেখাবো 10 জনের, এরকমভাবে প্রায় প্রত্যেক দিনে আমি 10 জন করে দেখাবো যাদের ট্যাক্স রিটার্ন আমি নির্ভুলভাবে অনলাইনে সাবমিট করেছি। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি একজন সম্মানিত রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি বের করলাম। উনি একজন পেনশনার, উনি হলেন AKM আশরাফুজ্জামান। আর ওনার সেফের জন্য আমি ওনার অনেক তথ্য গোপন রেখেছি, যেমন এই যে NID নাম্বার, তারপর এখানে টিন নাম্বার, সবগুলি আমি দেখাই নাই। ওনার ট্যাক্স সার্কেলও আমি দেখাই নাই এবং ট্যাক্স জোনটা এখানে দেখায় নাই। উনি ঢাকার বাসিন্দা এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওনার টোটাল ইনকামটাও আমি এখানে দেখাই নাই, কিন্তু ওনার ট্যাক্স আমি পেড করে দিয়েছি 89,946 টাকা, ঠিক আছে। এবং ওনারটা আমি সাবমিট করেছি 18/9/2025 তারিখে। আচ্ছা, এখন দেখাবো আমি দ্বিতীয় রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো আমার এই যে দ্বিতীয় রিটার্ন দাতা, উনি হলেন MD আবুল মুক্তাদির। উনি একজন সরকারি চাকরিজীবী। ওনার NID নাম্বার আমি গোপন রেখেছি, টিন নাম্বারটিও আমি গোপন রেখেছি, সার্কেলও গোপন রেখেছি। ওনার ট্যাক্স জোন হলো সিলেট। ওনার টোটাল ইনকামটা আমি দেখাই নাই, কিন্তু ওনার ট্যাক্স আমি পেড করেছি 10,290 টাকা। এটা আমি সাবমিট করেছি 30/8/2025। এখন আমি তৃতীয় রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি দেখাবো। আমার তৃতীয় রিটার্ন দাতার নাম হলো শহীদুল ইসলাম। ওনার NID নাম্বার এটা, যা আমি গোপন রেখেছি। ওনার টিন নাম্বার এটাও আমি গোপন রেখেছি। ওনার সার্কেল এটাও আমি গোপন রেখেছি। ট্যাক্স জোন উনি ঢাকার বাসিন্দা। আর ওনার ইনকাম হলো এই টাকাটা, কিন্তু ওনার যে ইনকাম এটা ট্যাক্সেবল না, এই জন্য ট্যাক্সটা জিরো আসছে, অর্থাৎ ওনারটা কিন্তু জিরো রিটার্ন হয়েছে। হ্যাঁ, এটা আমি সাবমিট করেছি 7/10/2025 তারিখে। আচ্ছা, এখন আমি চতুর্থ রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি দেখাবো। তো আমার চতুর্থ রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি, যে ওনার নাম হলো MD আহসান হাবিব। ওনার NID নাম্বার গোপন রেখেছি। ওনার টিন নাম্বারও আমি গোপন রেখেছি। ওনার ট্যাক্স সার্কেলটাও আমি গোপন রেখেছি। উনি রাজশাহীর বাসিন্দা, আমি সুনামগঞ্জের, কিন্তু আমার মাধ্যমে ওনারা অনলাইনে করিয়েছেন। ওনার টোটাল ইনকামটা আমি দেখাইলাম না, কিন্তু ওনার ট্যাক্সেবল ইনকাম ছিল, তাই আমি এটা দেখাইছি 1,966 টাকা, যা NBR-কে আমি পেড করেছি। ওনারটা আমি সাবমিট করেছি 26/9/2025 তারিখে। তারপরে আমার আজকের পঞ্চম রিটার্ন দাতা হলেন, উনিও একই ব্যক্তি, জনাব আহসান হাবিব। এটা হলো ওনার 2024-25-এ উনি রিটার্ন সাবমিট করেন নাই, তাই আমি আগে এটা সাবমিট করেছি, পরে আমি 25-26টা সাবমিট করেছি। যারা 24-25-এর রিটার্ন সাবমিট করেন নাই, আপনারা কিন্তু এখনও রিটার্ন সাবমিট করতে পারবেন। আচ্ছা, তো ওনার পাসপোর্ট নাম্বারটা তো আমি গোপন রেখেছি, টিন নাম্বারও আমি গোপন রেখেছি। তো ওনার 24-25-এ যে ইনকাম ছিল, সেই ইনকামটা ট্যাক্সেবল ছিল না, তাই ওনার ট্যাক্সটা জিরো আসছিল। তো ওই কাজটা আমি 14/4/2025 তারিখে করেছি। উনিও রাজশাহীর বাসিন্দা। এখন দেখাবো আমার ষষ্ঠ রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি। তো ওনার নাম হলো নিতাই চন্দ্র বর্মন। ওনার NID নাম্বারটা আমি গোপন রেখেছি, টিন নাম্বারটাও আমি গোপন রেখেছি, ওনার সার্কেলটা গোপন রেখেছি, ওনার ট্যাক্স জোনটাও আমি গোপন রেখেছি। উনি ঢাকার বাসিন্দা। তো ওনার ট্যাক্সেবল ইনকাম আছে, তাই যে ট্যাক্স আসছে 19,280 টাকা, এটা আমি NBR-কে দিয়েছি। ওনারটা আমি সাবমিট করেছি 28/9/2025 তারিখে। এরপরে আমার আজকের সপ্তম রিটার্ন দাতা। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হলো, আপনারা অনলাইনে অনেকেই বিভিন্ন জায়গায় ট্যাক্স রিটার্ন সাবমিট করে আসছেন। যদিও আমার বাড়ি সুনামগঞ্জ, কিন্তু আমাকে বিশ্বাস করে দেশ বিদেশের অনেক প্রান্ত থেকেই আমার মাধ্যমে অনলাইনে রিটার্ন সাবমিট করে আসছেন, এবং আমি নির্ভুলভাবে ওনাদের রিটার্ন সাবমিট করে দিয়েছি, এবং ওনারা প্রত্যেকেই আমার প্রতি খুবই স্যাটিসফাইড। তো আপনারা যেখানেই করান, আপনারা বিশ্বস্ত লোক দেখে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন। আপনারা যদি প্রথমবার রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ দিয়ে করাবেন। দ্বিতীয়বার না হয় আপনারা নিজে নিজে করবেন, ঠিক আছে। তো এখন আমি সপ্তম রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা ওপেন করি। তো আমার সপ্তম রিটার্ন দাতা হলেন আলফাতুন নাহার দীপা। ওনার NID নাম্বারটা আমি গোপন রেখেছি, টিন নাম্বারটাও আমি গোপন রেখেছি, ওনার সার্কেলটা আমি গোপন রেখেছি। উনি ছাতকের, আর ট্যাক্স জোন হলো সিলেটে। হ্যাঁ, ওনার যে ইনকামটা আসছে, আসলে এই ইনকামটা ট্যাক্সেবল না, এই জন্য আমরা এখানে টোটাল ট্যাক্স পেড জিরো দেখিয়েছি। ওনারটা আমি সাবমিট করছি 21/8/2025 তারিখে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো অষ্টম রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট। তো আমার অষ্টম রিটার্ন দাতা, যে ওনার নাম হলেন আলমগীর। ওনার NID নাম্বারটা আমি গোপন রেখেছি, ওনার টিন নাম্বারটাও আমি গোপন রেখেছি, সার্কেলটাও গোপন রেখেছি। উনি ঢাকার বাসিন্দা। তো ওনার টোটাল ইনকামটা আমি গোপন রেখেছি। ওনার মোট ট্যাক্স আমি পেড করেছি 29,560 টাকা, এবং এটা দিয়েছি আমি 10/10/2025 তারিখে। তারপর দেখাবো আমার নবম রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপিটা।
আমার নবম রিটার্নদাতা হলেন অনিক ত্রিপুরা। ওনার এনআইডি নাম্বারটা আমি গোপন রেখেছি, ওনার পাসওয়ার্ডটিও আমি গোপন রেখেছি। উনি চট্টগ্রামের বাসিন্দা, এই যে চট্টগ্রাম। তো ওনার টোটাল ইনকাম ৭৫,০০০ টাকা, যেহেতু এটা ট্যাক্সেবল না, এটা জিরো। তো এটা আমি করেছি ৩০/৯/২০২৫ তারিখে। আসলে এটা উনি ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন, উনি বাতিলের জন্য আবেদন করবেন, তাই উনি আমার মাধ্যমে সঠিকভাবে করাইছে। আমি এটা করে দিয়েছি, উনি খুবই স্যাটিসফাইড আমার প্রতি। তারপরে আমি আজকে দেখাবো আমার সর্বশেষ অর্থাৎ দশম রিটার্নদাতার অ্যাকনলেজমেন্ট কপিটা। আমার দশম রিটার্নদাতা যে উনি হলেন সনাতন চন্দ্র সরকার। উনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ওনার এনআইডি নাম্বারটা আমি গোপন রেখেছি, টিন নাম্বারটাও আমি গোপন রেখেছি। উনি সার্কেলটা গোপন রেখেছি মধুপুর আর গাজীপুরের লোক উনি। ওনার যে ইনকামটা আসছে সেই ইনকামে কোনো ট্যাক্স আসে না, তাই ট্যাক্স পেড জিরো। আর ওনারটা আমি সাবমিট করেছি ১৬/৯/২০২৫ তারিখে। তো এটা ছিল আমি যে সকল সম্মানিত রিটার্নদাতাদের রিটার্ন অনলাইনে সাবমিট করছি। আজকে ১০ জন দেখাইছি, এটা আমার প্রথম পর্ব। এরকম এরপরে থাকবে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এরকমভাবে আমার কাছে যতজন রিটার্নদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন তাদের প্রত্যেকের ডকুমেন্ট আমি এভাবে দেখাবো, কিন্তু তাদের সকল তথ্যই আমি গোপন রাখবো। ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।